প্রিয় ভাইয়েরা আমার, আজকে যদি ইসলাম কখন বুঝবেন একটি সমাজের মধ্যে ইসলাম আছে, ইসলাম যদি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত এই জমিনে থাকতো, তাহলে ইসলামের উপর চলা, দ্বীনের উপর চলা, আল্লাহর আইন অনুযায়ী এই দেশে চলা সহজ হইতো না কঠিন হইতো? যেই জনপদে ইসলাম থাকে না, ওই জনপদে ইসলাম অনুযায়ী চলাটা বড় কঠিন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশে এমন সব ঘটনা ঘটছে, এই যে ফেসবুক, ইউটিউব, টুইটার, এই যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া যার হাতের মধ্যে এমন একটি সেট নাই। আমার দিকে লক্ষ্য করুন, এটা দেখতেছেন, এটার নাম কি? মোবাইল। বিজ্ঞানের এক চমৎকার আবিষ্কার মোবাইল। পৃথিবীকে এটা ছোট করেছে, একটা ওয়ার্ল্ডকে একটা ভিলেজের মতো করে ফেলছে। ভালো, সাধুবাদ জানাই। কিন্তু আপনি কি জানেন এই মাধ্যমটাকে মিসইউজ করে আমাদের মুসলমানদের ঈমান আর চরিত্রের কত ক্ষতি করছে? যার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, যার হাতে আজকে একটি ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, যেটা আইফোন আছে, আপনার ছোট বাচ্চা মোবাইলে ক্লিক করার সাথে সাথেই এখানে চরিত্র বিধ্বংসী, নষ্টা, ভ্রষ্টা, পতিতা, রক্ষিতারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে যুব চরিত্র ধ্বংস করতে চায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা বলেন তো, এই দেশে যদি ইসলাম কায়েম থাকতো, এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, তাহলে সানাইয়ের মতো মডেল আর অভিনেত্রীরা নিজের বিশেষ অঙ্গকে সার্জারির মাধ্যমে 36 থেকে 44 বানায়া ফেসবুক লাইভে এসে যুবকদেরকে দেখাইতে পারতো না। কথা বোঝে নাই? শরীরের একটা বিশেষ অঙ্গকে 36 থেকে 44 বানিয়ে সার্জারি করে এই মিডিয়ায় এসে প্রকাশ্যে এই পতিতা, এই রক্ষিতা হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করছে। আমাদের সিটিটিসির একটি টিম আছে, সাইবার অপরাধ দমন একটি টিম আছে। আমরা যখন কোনো একটি মতামত ব্যক্ত করি, ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, যদি এটা ওনাদের পছন্দ না হয়, সাথে সাথে মাটির 7 হাত তলে গিয়ে পালালেও সেই ব্যক্তি 24 আওয়ার্সের মধ্যে গ্রেপ্তার হয়ে যায়। কথা কয় না, ঠিক না? এমন স্ট্যাটাস, এমন পোস্ট আপনি যদি দেন, এমন কোনো কাজ যদি আপনি এই সোশ্যাল মিডিয়াতে করেন, আমার সরকারের যদি সেটা পছন্দ না হয়, সিটিটিসি, ডিএমপির সিটিটিসির অধীনে সাইবার ক্রাইম দমন করার জন্য একটা টিম আছে। তারা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে যেখানেই থাকুক 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে। এখন সানাই যে গোটা বাংলাদেশের যুব সমাজের চরিত্র নষ্ট করছে, অসংখ্য সানাই দিয়ে ফেসবুক, টুইটার, ইউটিউব আর সোশ্যাল মিডিয়া ভরে গেছে। আমাদের সেই সাইবার ক্রাইম অপরাধ দমন বিভাগ তারা নাকে তেল দিয়ে ঘুমায় কেন? ঠিক না? তার মানে তাদের এগুলো খুব পছন্দ হয়। কথা বুঝেন নাই? সানাইকে সেদিন ডেকেছে, ডাকার পরে মিন্টু রোডের ডিবি অফিস থেকে যখন ডাকলো, আমরা সরকারকে ধন্যবাদ দিলাম। কিন্তু যখন সানাই ফুরফুরে মেজাজে হাসি মুখে যখন বেরিয়ে গেল, তখন বুঝলাম তারে সেখানে গিয়ে মুফাসসিরে কোরআনদেরকে যেভাবে আদালতের বারান্দায় হয়রানি করা হয়, সত্যিকার অর্থে মুফাসসিরদেরকে যেভাবে মিন্টু রোডে নিয়ে হয়রানি করা হয়, সানাইকে সেভাবে হয়রানি তো দূরের কথা, মনে হয় তাকে সাধুবাদ দেওয়া হয়েছে। ফুরফুরে মেজাজে সে বের হয়ে গেছে। আমরা খুশি হতাম, এই বাংলাদেশের তৌহিদি জনতা খুশি হতো, পতিতা রক্ষিতা গুরু সচেতন হয়ে যেত যদি সানাইকে মিরপুরের নেকড়ের খাসার ভিতরে ন্যাংটা করে ঢুকাইয়া দেওয়া হইতো, ঠিক না? প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের খাঁচার ভিতরে তাকে জনসম্মুখে এনে ঢুকাইয়া দেওয়া হতো, কুত্তায় কামড়াইয়া ওকে খাইতো। বাংলাদেশের কোন পতিতা, কোন রক্ষিতা ফেসবুক লাইভে এসে যুব চরিত্র ধ্বংসের দুঃসাহস আর দেখাতো না, ঠিক না? যেমন দুঃসাহস আমরা অনেক কাজেই দেখাই না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমি আমার আলোচনার একটা পর্যায়ে চলে এসেছি। বলতে চাচ্ছি, আজকে বাংলাদেশে এমন একটা মুসলমানের দেশ, ইসলামী দেশ, কিন্তু ভাইরা এখানে ওয়াজ চলে, মাহফিল চলে, সব চলে,
কিন্তু ভাইরা যখনই আপনি আওয়াজ তুলবেন আল্লাহ পাকের দ্বীনকে বিজয়ী করতে হবে, তখনই ওয়াজের মধ্যে 144 জারি হয়ে যায়। কারণ কি জানেন? অপরাধ মুক্ত একটি দেশ, শোষণ মুক্ত একটি সমাজ, ন্যায় ভিত্তিক ইনসাফপূর্ণ একটি সোসাইটি যদি বিল্ড আপ করতে হয়, খোদার কসম করে বলি, আজকের এই প্রেক্ষাপটে বাস্তবতার আলোকে বলি, আল্লাহ পাকের দ্বীনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীতে সমৃদ্ধি অর্জন হয়েছে অনেকের, কিন্তু সুখ যদি পেতে হয় আল্লাহ পাকের দ্বীনের বাস্তবায়নের কোনো বিকল্প নাই। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দ্বীন লাগবে। যদি দ্বীন কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি হবে আমি একটু বলবো। আজকে প্রতিবেশীরা অধিকারের জন্য কান্না করে, আত্মীয় স্বজন অধিকারের জন্য কান্না করে, নারী তার অধিকারের জন্য রাজপথে মিছিল দেয়, শিশু তার অধিকারের জন্য স্লোগান দেয়, শ্রমিকরা তাদের অধিকারের জন্য চেষ্টা করে, সবাই তাদের অধিকারের জন্য চিল্লায়, ঠিক কিনা? কিন্তু অধিকার কি পাইছে? বরং বাংলাদেশে বলা হচ্ছে রাইট ইজ নট গিভেন বাট ইট ইজ টেকেন বাই ফোর্স। অধিকার কেউ কাউকে দেবে না, এটা আদায় করে নিতে হয়। নাউজুবিল্লাহ বলেন। খোদার কসম করে বলি, সোনালী যুগের ইসলামের দিকে তাকান, যেই সমাজ ইসলাম বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, সেই সমাজে অধিকার সবাই সবাইকে দিয়ে দিয়েছিল। কারো অধিকার কেউ নষ্ট করার দুঃসাহস দেখায় নাই। আজকে অধিকার কারো নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে মঞ্চ কাঁপিয়ে আমার কিছু বন্ধু ভাইরা, নেতৃবৃন্দু সব সময় বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য একটা স্লোগান দেয়। বাংলাদেশের সমস্যা চিহ্নিত করেছে 4টা। কয়টা? তো জবাব দেন না, কয়টা? 1 নাম্বার সন্ত্রাস, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মাদক, 4 নাম্বার দুর্নীতি। কয়টা হয়েছে সমস্যা? আমাদের নেতৃবৃন্দ যখনই আমাদের সামনে আসে, তখনই তারা বলে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, উপড়ে ফেলবো, খালায় ফেলবো, ঠিক না? কিন্তু বলুন তো, সন্ত্রাস, দুর্নীতি এবং মাদক বাংলাদেশে আগের চেয়ে একটু বেশি না কম? আরে ভাই, বেশি না কম? কারণ কি জানেন? আমি জরিপ চালায় দেখছি, ওই যে একজন গায়ক বলেছিল, কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে ঢং, সরকারে থাকলে সবই রাইট হয়, শুধু বিরোধী দল করলে রং। ভাইরা, এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হবে। কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে ঢং, বড় লোকের সবই রাইট হয়, গরিব করলে রং। যে মানুষটা দিনের বেলা, যে মানুষটা সাধু কথা বলে, রাতের বেলায় তিনি আবার গেলাস হাতে টলে। দিনের বেলায় মঞ্চ কাঁপিয়ে মানুষকে বলে মদ কোথায় আছে, মাদক কোথায় আছে, গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করব। মাদকের বিরুদ্ধে অভিযান শেষ করে উত্তরা ক্লাবে, ঢাকা ক্লাবে গিয়ে মদের বোতল হাতে নিয়ে নিজেই নাচে। কারণ তাদের মুখ আর বুক কখনো এক নয়, ঠিক না? মনে আছে কথা? তাদের মুখ আর বুক এক নয়। প্রিয় বন্ধুরা, সন্ত্রাসের ব্যাপারে যে সমস্ত নেতৃবৃন্দের বজ্র কণ্ঠে, এই তর্জনীর গর্জনে মানুষ আন্দোলিত হয়, বলে সন্ত্রাসের গোষ্ঠী শুদ্ধা শেষ করে ফেলবো, পরে খবর নিয়ে দেখা গেল ওনার ঘরের মধ্যেই বড় বড় সন্ত্রাসীদের আস্তানা। আছে না নাই? আসতে কোন, আছে না নাই? ভয় পাচ্ছেন আপনারা? কারণ কি জানেন? আমি আগেই বলেছি, আল্লাহর মূল্যবান জান্নাতে ঢোকার জন্য এই মনের ভিতরে একটি জিনিস পাইলে হবে না, সেটা হলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ভয়। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ভয়। কারণ আমার কথা না, এটা কোরআন শরীফের কথা, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন দেখেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আমাদের এয়ারপোর্টে যে স্ক্যানার মেশিন আছে না, আছে? যারা সোনাগাজীর মানুষ তো ব্যক্তি একবার বিদেশ থেকে মনে হয় ঘুরে আসছে, কারণ এখানে বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স ঢোকে এই ফেনীতে, এটা জানেন আপনারা?
হ্যাঁ, জানেন না তো আপনারা কি চিজ। মানে সারা দুনিয়ার মানুষ থেকে টাকা পয়সা সব বেশি আসে কোথায়? এ ফেনীতে আসে। হেনি সবাই এয়ারপোর্ট ক্রস করেছে জানে। আমাদের এয়ারপোর্টের স্ক্যানার মেশিনগুলো মাঝে মধ্যে ডিস্টার্ব হয়। বড় বড় আর্মস, বড় বড় সাংঘাতিক জিনিস, ডলার কিছুই ওখানে ধরা পড়ে না। গত পরশুদিন ইলিয়াস কাঞ্চনের একটা স্ট্যাটাস অনেকে দেখেছ, তার সাথে লাইসেন্স করা একটা বিশাল ভয়ঙ্কর অস্ত্র ছিল। তিনি প্রথমে স্ক্যানার মেশিনে ব্যাগটা দিলেন, সুন্দর মতো চলে গেছে নালগি দিয়া। তারপরে যখন সামনে গেল, সেখানেও আরেকটা স্ক্যানার মেশিন আছে, সেখানেও কোনো ধরা পড়ে নাই। উনি নিজেই বলেন, অনেকক্ষণ পরে আমার নিজের মনে আসলো, হায় রে, আমার ব্যাগের মধ্যে তো লাইসেন্স করা একটা পিস্তল আছে। এতগুলো স্ক্যানার মেশিন কোটি কোটি টাকা দিয়ে এয়ারপোর্টে আনলো, এটি দিয়ে কি হইল? ইলিয়াস কাঞ্চন নিজেই এয়ারপোর্টের অফিসারদেরকে ডেকে বলল, নিরাপত্তা কর্মীদেরকে বলল, নিরাপত্তা কর্মী স্যাররা, আমার এই ব্যাগের ভিতরে ভয়ঙ্কর একখান পিস্তল আছে, এতগুলো স্ক্যানার মেশিন চলে গেল, আমার পিস্তলের যে কোনো খবর নাই। এয়ারপোর্টের অফিসাররা কয়, যারা যাওয়ানোর সময় যায় হ্যাগো দিকে আমরা বেশি লক্ষ্য করি না। হেনির মানুষ যখন প্যাডের ভিতর কইরা সোনা দানা যদি পানির লগে গিলে আনে, আসার সময় আমাদের স্ক্যানার মেশিনগুলো সক্রিয় হয়ে যায়। হেডের ভিতরে ছোট্ট একখান স্বর্ণের টুকরা গিল্লা আনছে বেচারা। স্ক্যানার মেশিন কি সুস্থ দেখেন, কারণ হেরা যারা যাইবো এর থেকে কোনো মালপানি বাবা যায় না। কাস্টমস অফিসাররা যখন কেউ ঢুকে তখন একদম সাংঘাতিকভাবে স্ক্যানার মেশিনগুলো সুস্থ হয়ে যায়। এগুলো ট্যাবলেট খাওয়ায়া, সিরাপ খাওয়ায়া, সিনকারা খাওয়ায়া সুস্থ করে। প্রিয় বন্ধুরা, কথাটা কেন বলেছি? পৃথিবীতে যত স্ক্যানার মেশিন আছে এগুলো মাঝে মধ্যে ভুল তথ্য দেয়, মাঝে মধ্যে মানুষের বেখেয়ালে অনেক সময় ভুল করে। কিন্তু আমার রব, আমার আল্লাহর একটা স্ক্যানার মেশিন আছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজেই তো একটা স্ক্যানার মেশিন, কারণ আপনার অন্তরের ভেতরে কি আছে সব কিছু জানে কে? আরে ভাই, পেটের ভিতরে কি আছে জানে কে? এ বিশাল বিশ্বের মহাসাগরের অতল তলদেশে শৈবাল আবৃত কালো পাথরের নিচে ছোট্ট যে পোকাটা বাস করে, ওখানে সে কি আনন্দ আর কি ফুর্তি করে সব কিছু দেখেন কে? আল্লাহ। আমার আল্লাহ নিজেই একটা স্ক্যানার মেশিন। আমার আল্লাহ বলেন, আমি যখন এই স্ক্যানার মেশিন দিয়ে কার অন্তরের মধ্যে দেখব, আল্লাহ ছাড়া, আমি ছাড়া আর গায়রুল্লাহর ভয় তার অন্তরে পাওয়া যায়, দাগ দেখা যায়, দাগ। আল্লাহ তাআলা বলেন সে মুমিন হতে পারবে না। এজন্য যত মানুষ জান্নাতি, যত মানুষ নিজেকে জান্নাতি হিসাবে উপস্থাপন করেছে আমরা দেখেছি, এই মানুষগুলো গোটা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, গোটা দুনিয়া তাদের বিরুদ্ধে দাঁড়ায়া যায়, আর তারা বসে বসে মুস্কি সুখের হাসি হাসে। কারণ ওগো অন্তর থেকে আল্লাহ ছাড়া আর গায়রুল্লাহর ভয় টোটালি বিলুপ্ত হয়ে গেছে, ঠিক কি না? এজন্য ভয় করা চলবে না। আল্লাহ বলছে, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ভয় করলে ইসলামের মতো ব্রড রিলিজিয়ন মানার জন্য ব্রড মেন্টালিটি প্রয়োজন। এখানে ভয় করলে এই ইসলাম তুমি মানতে পারবা না। এজন্য আপনারা ভয় পাচ্ছেন না তো? আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে শুধু আল্লাহর ভয় আর গায়রুল্লাহর ভয় উৎখাত করে দিক, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি বলতেছিলাম আমাদের দেশকে সাধুবাদ জানাই যারা জরিপ চালিয়ে চালিয়ে দেশের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করেছেন। তারা বলেছেন দেশের 1 নাম্বার সমস্যা কি? কথা কয় না কেন? সন্ত্রাস। 1 নাম্বার সমস্যা সন্ত্রাস, 2 নাম্বার সমস্যা হলো জঙ্গিবাদ, 3 নাম্বার সমস্যা হলো মাদক, 4 নাম্বার সমস্যা হলো দুর্নীতি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স, বিশাল যুদ্ধ সব সরকারি ঘোষণা করে, কিন্তু এগুলো দুনিয়া থেকে দূর হয় না, বাংলাদেশ থেকে যায় না। কারণ আমি দৃঢ়তার সাথে বলতে চাই, যেদিন নেতাদের মুখ আর বুক একসাথ হবে, মুখের কথা আর অন্তরের বিশ্বাস এক হবে, খোদার কসম বাংলাদেশে সন্ত্রাসের অস্তিত্ব 1 সপ্তাহের মধ্যে আর কেউ খুঁজে পাবে না। জঙ্গিবাদ থাকবে না। এই জঙ্গিবাদ হচ্ছে একটা ইস্যু। কি? ইসলামপন্থীদেরকে কোণঠাসা করার জন্য নাস্তিকদের একটা আবিষ্কৃত পরিভাষা জঙ্গিবাদ। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, হলি আর্টিজান, হলি বেকারিতে যখন হামলা হলো,
তখন মরা মরা কালা কাপড়ে মুখ ঢাকা ছেলেগুলোর মুখটা খুইলা দেখলো এটা কোনো মাদ্রাসার ছাত্র না, কোনো মোল্লার ছাত্র না, ইসলামী আন্দোলন কোনো করে এমন কোনো ব্যক্তির সন্তানও না, এগুলো সবগুলো হলো আমাদের দেশের প্রগতিশীল বড় বড় রাজনৈতিক নেতার পোলাফা। তার মানে বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল যে বদমাইশ, এই বদমাইশ বাংলাদেশের প্রগতিশীল রাজনীতিবিদের দুলাভাই। আপনারা চেনেন তাকে? দুলাভাই। তো নিজের দুলাভাই আকাম করে আর মঞ্চে আইসা কও জঙ্গিবাদ খতম করো, আছে না নাই? যেদিন তাদের মুখ আর বুক এক হবে সেদিন বাংলাদেশে খোদার কসম করে বলি এই চার সমস্যার কোন একটি সমস্যার অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? আমরা মুখ আর বুক এক এরকম নেতৃত্ব চাই, ঠিক না? মুখ আর বুক, মুখের কথা আর অন্তরের বিশ্বাস এক, এরকম নির্ভেজাল ইমানদার নেতৃত্ব আমরা চাই কি চাই না? চাই কি চাই না? প্রিয় ভাইরা, কথা আমার প্রায় শেষ পর্যায়ে। এমন সুন্দর ইসলামকে যদি কায়েম করতে হয়, এবার নিজের বিরুদ্ধে কিছু ওয়াজ করি, ঠিক আছে? করব? এটা হলো সেলফ ক্রিটিসিজম, এটা হলো আত্মসমালোচনা। আমি আগেই বলেছি এই দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা, এত কিছু ওয়াজ মাহফিল, কিন্তু আল্লাহ পাকের দিন কায়েম হয় না কেন? বিজয়ী হয় না কেন? সৎ আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় না কেন? এর অন্যতম কারণ হচ্ছে এদেশের মুসলমান অনেক, কিন্তু মুসলমানগুলো ইউনাইটেড না, ঐক্যবদ্ধ না। এই মুসলমানগুলোকে ডিভাইড করার ক্ষেত্রে সবচেয়ে এক নাম্বার দায়ী হলো অপরিণামদর্শী কিছু মোল্লা। কথা কয় না কেন? কারণ তারা মঞ্চে উঠেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রতিপক্ষকে এর বড় বড় তিনটা গালি না দিলে হ্যাগো মিটিং জমে না। আমরা বিনয়ের সাথে আবেদন করব, যাদেরকে নায়েবে রাসূল বলা হয়, খলিফাতুর রাসূলিল্লাহ বলা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়, আপনাদের এক নম্বরের দায়িত্ব হচ্ছে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ পাকের দ্বীন বিজয়ের সুফল বুঝানো, সুফল বুঝানো। খেদমতি ইসলাম এবং একামতি ইসলাম, খেদমতি দ্বীন এবং একামতি দ্বীন কাকে বলে এটা বোঝানো, ঠিক কিনা? এই পৃথিবীতে যত নবী এসেছেন তারা যদি শুধু ইসলামের খেদমত করতেন, তাদের সাথে সমকালীন যুগে তগুতের কোনো সংঘাত হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে গিয়ে বলতেন, নমরুদ রে, আমি একটা মসজিদ করব, কি করব? আমি একটা মাদ্রাসা বানাবো, আমরা হাজার হাজার মানুষ জড়ো হয়ে বছরে একবার ইজতেমা করার জন্য একটা বড় জায়গা আমার লাগবে। নমরুদ বলতো, ঠিক আছে, কোটি কোটি টাকা নাও, মাদ্রাসা করো, মসজিদ করো, খানকা করো, দরগা করো, কোনো আপত্তি নাই। 215 একর জায়গা তোমার জন্য বরাদ্দ করে দিলাম, বৈশা বৈশা আলোচনা করো, সব আলোচনা করবা, কিন্তু আইন শাসন আর আমাদের তন্ত্র মন্ত্রের ব্যাপারে কোনো কথা কইবা না। ভাইরা আমার, আপনারা সবাই বিবেকবান মানুষ। হযরত ইব্রাহিমের সাথে নমরুদের যে সংঘাত, এটা কোনো জায়গা জমিন নিয়ে মাহফিলের অনুমতি নিয়ে হয় নাই, কোনো দুনিয়ার স্বার্থের জন্য হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন একটাই, আনি'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, নমরুদ রে, তোরে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকেও সে আল্লাহ সৃষ্টি করেছে, এই দেশবাসীকে আল্লাহ সৃষ্টি করেছে, সুতরাং আমরা দাসত্ব করব, গোলামি করব, আনুগত্য করব, হুকুম মানব একমাত্র একজনের, তিনি কে? আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক কোনো আইন, আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক কোনো বিধান তুমি আমাদের উপর চাপিয়ে দেওয়ার অধিকার রাখো না। যখনই নমরুদের এই কথা কইল, নমরুদ যখন এ কথা বলল ইব্রাহিমকে, তখনই সাথে সাথে নমরুদের পার্লামেন্টে যেন তেন করে একটা বিল পাশ করে যুগের শ্রেষ্ঠ মানব ইব্রাহিমের বিরুদ্ধে হুলিয়া জারি করলো। গোটা দেশের মানুষগুলো তাকায় তাকায় দেখলো ইব্রাহিমের মতো মহান চরিত্রের অধিকারী এই ব্যক্তিটাকে টেনে হেসড়ে
আগুনের মধ্যে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য চেষ্টা করলো। এর একটাই কারণ, খেদমত ইসলাম যদি ইব্রাহিম করতেন নমরুদের কোনো আপত্তি থাকতো না, বরং নমরুরও সহযোগী হয়ে বাহবা কুড়াবার জন্য চেষ্টা করতেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যদি বলতেন মাদ্রাসা করব, মসজিদ করব, খানকা করব, সভা সমাবেশ করব, জায়গা দাও, ফেরাউন বলতো কয় বিঘা জায়গা তোর লাগবে নিয়ে যা, কিন্তু রব আমি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব কে? আল্লাহ। ফেরাউন বলছে তুই একটা কথা শুধু বল, তুই একটা কথা শুধু বল, এই রাজ্যের মধ্যে, এই সমাজের মধ্যে মানুষের জীবনকে পরিচালনার জন্য যে বিধান সেটা আমি ফেরাউন দিব, তুমি সব কাজ তুমি করো, কোনো আপত্তি নাই, কিন্তু আইন আর কারোটা এই দেশে চলবে না। যখনই মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন সৃষ্টি করেছেন যিনি, মানুষকে আইন দিবেন তিনি, সৃষ্টি করেছেন যিনি, মানুষকে বিধান দিবেন তিনি, কারণ জমিনের মধ্যে তার বিধান যদি কোথাও না থাকে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠিত হয়? ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, শোষণমুক্ত সমাজ হয় না রে। ফেরাউন তুমি আল্লাহ পাকের বিধানের জন্য কথা বলো। এভাবে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান নবী, তার চেয়ে শান্তিপ্রিয়, তার চেয়ে যোগ্য, তার চেয়ে এত বড় ভাষাবিদ, এত বড় নবী দুনিয়াতে অতীতেও আসে নাই, ভবিষ্যতে তো আসার কোনো সম্ভাবনাই নাই। সেই নবী শান্তিপ্রিয় নবী, তার সাথেও সমকালীন যুগের কায়েমি স্বার্থবাদীদের সংঘাতকে তিনি এড়াতে পারেন নাই। কায়েমি স্বার্থবাদীদের সাথে তার দ্বন্দ্ব হয়েছিল কি নিয়ে? জায়গা জমিন নিয়ে। কথা কয় না কেন? জায়গা জমিন নিয়ে। নামাজ রোজা কোনো কিছু নিয়ে তার সাথে কোনো দ্বন্দ্ব হয় নাই। দ্বন্দ্ব হয়েছে কি নিয়ে? কোরআন শরীফ বলছে, কোরআন শরীফ, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াত শুধু আক্ষরিক অনুবাদ করব, শুনুন মন দিয়ে। কারণ রসুলকে আল্লাহ পাক খেদমতে ইসলামের জন্য শুধু পাঠান নাই, খেদমতে ইসলামও করবেন, খেদমতে দ্বীনও করবেন, আবার একামতে দ্বীনের দায়িত্ব তিনি পালন করবেন। কোরআন থেকে শুনেন রসুলকে আল্লাহ পাক কেন পাঠাইছে দুনিয়াতে। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। সেই মহান সত্তা যিনি তার রসুলকে দ্বীনে হক এবং হুদা তথা কোরআন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে একটাই উদ্দেশ্য। কয়টা? কথা কয় না কেন? কয়টা? একটা, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাফসীরে জালালাইন খুলে দেখুন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি এতটুকুনের তরজমা জালালাইন শরীফে করা হয়েছে আয় লিইয়ুগলিবাহু আলা সাইরে আদিয়ানিল বাতিলা। বলেন আল্লাহু আকবার। প্রচলিত যত মত, যত পথ, যত জীবন আদর্শ পৃথিবীতে আছে তার মধ্যে আমার পছন্দের দিন ইসলামকে সকল ধর্মের উপর, সকল মতবাদের উপর বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যই আমি রসুল পাঠায়াছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, রসুলের এই কর্মসূচির কারণে মুশরিকরা তার উপর বড় ক্ষিপ্ত, ঠিক কিনা? কে ক্ষিপ্ত? বাংলাদেশেও আপনি বলেন, দেখবেন অনেক দুর্নীতিবাজ দুর্নীতির টাকা দিয়া সুন্দর সুন্দর মসজিদ করে দেয়, ঠিক কিনা? যখনই কইবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, কর্তৃত্ব চলবে তার, নেতৃত্ব চলবে তার, তখনই বেড়াতে কিরে তুই কোন দলের লোক? আছে না নাই? এটা কি কোন দলের কথা না আল্লাহর কথা? এ জবাব দিতে হবে কার কথা? ও মুসলমান, দুনিয়া থেকে তো সবাই যাবে, সবাই তো জান্নাতে ঢুকতে চায়, ঠিক না? খেদমতে দ্বীন, একামতে দ্বীনের কথা এখন হুজুররাও বলে না, বলে? আল্লাহ পাকের যে সমস্ত বান্দারা এই বাস্তবতা অনুধাবন করেছে, ইসলাম কায়েম ছাড়া বাংলাদেশে শান্তি সুদূর পরাহত থাকবে, যারা ইসলাম কায়েমের জন্য তাফসীর করে উদ্যোগ নিয়েছে, ইসলামের শত্রুরা তাদেরকে ময়দানে থাকতে দেয় নাই।
প্রিয় ভাইরা, রসুলকেও তো প্রস্তাব করেছিল, মুহাম্মদ আসো, অনেক ঝগড়া করেছো, অনেক বাদানুবাদ করেছো, অনেক যুদ্ধ জিহাদ করেছো, আমরা একটা ভাগাভাগি করতে চাই। কি করতে চাই? তুমি যদি সুন্দরী নারী চাও, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, সমকালীন যুগের সবচেয়ে সুন্দরী বেডিটা তোমার হাতে আমরা তুলে দেব। যদি সম্পদ চাও, সবাই চাঁদা তুলে তোমাকে ধনী বানায় দেব, পৃথিবীর নাম্বার 1 বিত্তবান বানায় দিব। যদি ক্ষমতা চাও, তাহলে ক্ষমতাও আমরা তোমাকে দেব। তুমি দিন প্রতিষ্ঠার যে কর্মসূচি ঘোষণা করেছ, তা থেকে তুমি ফিরে আসো। রসুল কি এই ঘুষের প্রস্তাবে রাজি হয়েছেনি? এত আস্তে কইলেন, রাজি হয়েছে? রসুল কি বলেছিল সবাই জানে। রসুল বলেছে, বেটা এটা তো সাধারণ জিনিস, এই আসমানের পূর্ণিমার চাঁদ আমার এক হাতে আনো, আর বাম হাতের মধ্যে সূর্যটারে এনে দাও, তবুও দিন কায়েমের যে দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছে, সেই পথ থেকে আমি জীবন দিব, এক চুলও সরব না। আল্লাহু আকবার। কিন্তু যোগে যোগে অনেকেই আপোষ করছে, কি করে নাই? আজকে যদি আমি এমদাদুল্লাহ রে কেউ ডাইকা নিয়ে কয় আপনারে বাংলাদেশের বড় ঈদগার ইমাম বানাবো, ওই যেটা কি সোলাকারিয়া ফাউন্ডেশনের ডিজি বানায় দিব, ইত্যাদি ইত্যাদি, সনদ দিব, সার্টিফিকেট দিব, এটা দিব, হেটা দিব, তখন আমরা আস্তে করে বিড়ালের মতো শুয়ে যাই। আছে না নাই বলতো? হযরত শুআয়ব আলাইহিস সালামকে প্রস্তাব করা হয়েছিল, শুআয়ব আসো ভাগযোগ করে খাই, দ্বন্দ্ব করো না, মিলেমিশে খাই। শুআয়ব কি বলেছে? ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহু আকবার। দেখো, যেই দুর্নীতির মূলোৎপাটনের জন্য আমি তোমাদেরকে ওয়াজ করি, আমি কি সেই দুর্নীতির সাথে ঘুষ খেয়ে জড়ায়া যাব? আল্লাহু আকবার বলেন। কিন্তু আপোষ করে নাই। কিন্তু আজকে বাংলাদেশে কিছু জুব্বাওয়ালা, কিছু পাগড়িওয়ালা লোক কিছু অফার পেয়ে, কিছু স্বীকৃতি, কিছু এটা কিছু সেটা পেয়ে পেয়ে সবাই যেন তাগুতের সাথে কোলাকুলি আর গোলাগুলি করছে। প্রিয় ভাইরা, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এত সহজ যদি দিন হতো, এত সহজ যদি ইসলাম হতো, তাহলে হতো না। মনে রাখবেন, স্বাধীন মুক্ত দরবারি আপোষকামী মোল্লার চেয়ে জেলখানার 4 দেয়ালের ভেতরে অন্ধকার প্রকোষ্ঠে বন্দি থাকা সেই পরাজিত ব্যক্তির মূল্য মর্যাদা বাংলার মানুষের কাছে অনেক বেশি। বিজয়ী মির্জাপুরের চেয়ে পরাজিত সিরাজউদ্দৌলার মূল্য ইতিহাসে বেশি। মনে রাখবেন, সব বিজয় বিজয় নয়, সব বিজয়ের আড়ালে কোন বিজয়ের আড়ালে পরাজয় লুকিয়ে থাকে, আবার কোন পরাজয়ের আড়ালে বিজয়। রাসূলুল্লাহ যখন হুদায়বিয়ার সন্ধি করলেন, সাহাবায়ে কেরাম 1400 সাহাবায়ে কেরাম বললেন আমরা হেরে গেলাম। রসুল বলছে, না রে বেডা, হারস নাই, এই পরাজয়ের আড়ালেই আমি বিজয় দেখতে পাচ্ছি। ধুইয়া মুইসা বিদায় নিবে সবাই, ধুইয়া মুইসা শক্ত ডিটারজেন্ট দিয়ে এ জাতি বদমাইশদের ধুয়ে ফেলবে। মনে রাখবেন, সময় আসতেছে। বাংলাদেশে আমরা কত মুফাসসির তাফসীর করি, সুর করে ওয়াজ করি, হেলিকপ্টার দিয়ে আমাদেরকে নিয়ে যায়, মঞ্চে উঠলে ঘুষখোর সুদখোরেরা গলাগলি আর কোলাকুলি করে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে। কিন্তু প্রশ্ন হলো, বাংলার কোটি মানুষের জনপ্রিয় মুফাসসির তাহলে বন্দী কেন? ঠিক কিনা? এদেশের এখনো আমি আপনাদেরকে বলি, শুনেন, মিশরে কারি বাসেদ, কি নাম? মিশরে কারি বাসেদ কেরাত শুনিয়েছে, এই কোরআন তেলাওয়াত করে শোনাইছে, কোনো সমস্যা হয়েছে? কারি রাজিয়া কোরআন তেলাওয়াত শোনাইছে, কোনো সমস্যা হয়েছে? কিন্তু সাইয়েদ কুতুব এবারটা এই কোরআন শরীফের একটা তর্জমা লেখছে, এর ফাঁসি হয়ে গেছে। কারণ জালেম কয় কোরআন শরীফ মজা করে শুনো, কোনো ক্ষতি নাই, কিন্তু কোরআনের অর্থ বোঝে, কোরআনের রাজ কায়েম করার উদ্যোগ যদি নাও, মুরসির মতো আর সাইয়েদ কুতুবের মতো ফাঁসির দড়িতে ঝুলায়া দিব।
প্রিয় ভাইয়ের আমার, বোঝাটা খুব সহজ। ইসলাম কায়েম ছাড়া সব ভাইকে বলছি, আইন শৃঙ্খলা রক্ষাকারের দায়িত্ব ভাইদেরকে বলছি, সবাইকেই বলছি, আল্লাহ পাকের দিন জমিনে কায়েম হওয়া ছাড়া ইনসাফ কায়েম হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, মানুষের শান্তি মুক্তি কল্যাণ কিছুই হবে না। ইসলাম বিজয়ের জন্য কাজ করেন। সুদ আর ট্যাক্স দিতে মানুষ আর চায় না, মানুষ চায় জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করেন। সম্পদ কোথায়? খাতার তলে বালিশের ভিতরে লুকায় রাখছে বাংলার ধর্মপ্রাণ মানুষ। এনবিআর এর লোক যদি আইসা কয় জাকাত দেন, তাহলে তা বের করে দিবে, কারণ সে জানে আমি যার ভয়ে জাকাত দিতেছি, যেখানে লুকাইছি সেখানেও সে দেখে। আর ট্যাক্সের জন্য যদি আসে, সব লুকায়া অল্প একটু রাখে, কয় এটুকু আছে ভাই, এটুকু আছে। মানুষ জাকাত দেওয়ার সময় খাতার তলের সম্পদ বাইর কইরা 2 টাকার মোল্লার কাছে কয়, হুজুর আরো কিছু আছে, আরো কিছু কই কই, ব্যাংকে রাখছি, ব্যাংকে। ব্যাংকেরটা হিসাব নিলাম, আল্লাহকে ভয় করে তাই বলছে হুজুর আরো কিছু আছে গাজীপুরে, আরো কিছু আছে অমুক জায়গায়। তো বলে আপনার জাকাত তো বেশি হইতেছে, অনেক বাইরে যাইতেছে। কয় আল্লাহর ভয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গুপ্ত ধন তোমার সামনে আনলাম, হিসাব করে জাকাত নাও। আর এনবিআর এর লোকেরা যখন আসে, এক বিল্ডিং কইরা থুই দেয়, ভাড়া চলতেছে আজকে 10 বছর, কিন্তু প্লাস্টার করে না। আইলে কয় নির্মাণাধীন, কি কয় নির্মাণাধীন, এখনো কাম শেষ হয় নাই। যাত্রাবাড়িতে আমরা এক ছাত্রাবাসে থাকতাম, ডাক্তার সাহেবকে বললাম ভাই বিল্ডিং তো ভাঙ্গার টাইম হয়েছে, প্লাস্টার করেন না গা। কয়ে তাগো তালা জ্বালা এটা করি না, আজীবন এটা শুধু নির্মাণ চলতেই থাকবে। খোদার কসম করে বলি, বাংলাদেশ সরকারকে বলি, মানুষের উপর থেকে জরিমানার বোঝা সরায় দেন, জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম করেন। খোদার কসম মানুষ সম্পদ লুকাবে না, খাতার ভিতর থেকে, সুইস ব্যাংক থেকে এনবিআর এর কর্মকর্তাদের সামনে এনে হাজির করে বলবে ভাই সম্পদের হিসাব দিলে, ঠিক মতো জাকাত দিলে সরকারও খুশি, আল্লাহও খুশি। হিসাব করে করে নেন, কোনো আপত্তি নাই, ঠিক না? এজন্য আল্লাহর পথে মানুষ চলতে চায়, বাধা দিবেন না। আমি আপনাদের সকলকে বলছি, আল্লাহ পাকের দিন কায়েমের মধ্যে মজা সবাই বোঝে। হুজুররা যে একামতে দিন বোঝে না তা কিন্তু না, আসলে বুঝিও না বোঝার ভান করে। কি করে? কেন করে? কারণ ওরা যখন দেখে 25 জন নবীর কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, একজনও পাথরের আঘাত থেকে, লাঠির বাড়ি থেকে, মামলা হামলা থেকে, হুলিয়া থেকে, মৃত্যুদণ্ড থেকে একজন নবীও বাঁচতে এদের বিরুদ্ধে ছিল। হুজুররা চিন্তা করে, নবীরা এত বড় প্রটেকশনওয়ালা মানুষ, আল্লাহ তাদেরকে প্রটোকল দেয়, এরপরও দিন কায়েমের কথা বলে তারা যে বিপদে পড়ছে। আমিও যদি দিন কায়েমের কথা বলি, তাহলে আমারও কিন্তু উপায় নাই। শুধু পিটানির ভয়ে, মাইরের ভয়ে, দুনিয়ার স্বার্থ নষ্ট হওয়ার ভয়ে, সুযোগ সুবিধার পদ পদবীর ভয়ে, বাতিলের সাথে মিলামিলি কোলাকুলি নষ্ট হওয়ার ভয়ে আজকে দিন এদেশের মধ্যে কায়েম করার কথা মৌলবীরা কয় না। আমি বিনয়ের সাথে বলে যাই, জাতির সামনে প্রতারণা করবেন না। দিন কায়েমের এই গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা বলেন না, এখন ডিলাকুলুক নিয়ে ওয়াজ করে। কি নিয়া চিন্তা করলো, এটা কইলেও সমস্যা, ওইটা কইলেও সমস্যা। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি, মানবাধিকার লঙ্ঘন, শিশু অধিকার লঙ্ঘন, সবই দেহে সমস্যা। তো এখন চিন্তা করলো, তাহলে কি ওয়াজ করবো? ডিলাকুলুক, ডিলাকুলুক। এক গ্রুপ কয় 40 কদম যদি না হাঁটরে বাবা, আছে না নাই? 40টা কদম যদি তুমি না হাঁটো বাবা, তুমি শেষ হয়ে গেছো। শ্রোতারাও কয় কান্দে আর লাফায়, আর কয় ধৈর্য রাখতে পারে না রে, আছে না নাই? ঢিলা কুলুকের ওয়াজ 40 কদম করা। আরেক গ্রুপ মাথা নষ্ট হয়ে গেছে, কয় আমরাও একটা ভালো টপিক পাইছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যেক দিন স্ট্যাটাস দেয়, ঢিলা কুলুক লইয়া লজ্জাস্থান দইরা 40 কদম হাঁটা হারাম। আছে না নাই গন্ধ? তাহলে যেই ওয়াজ করার দরকার ছিল, মানুষের রোগ হয়েছে একটা, ওষুধ দেয়, ওষুধ দেয় আর একটা,
গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে যে জিনিসটার অভাবে, বাতিলের ভয়ে, সুবিধা নষ্ট হওয়ার ভয়ে সেই ওয়াজ করে না যেই ওয়াজ নবী রাসূলরা করেছে। এখন তারা আসছে ঢিলাকুলুকের ভিতরে আর কেল ইনসি দিয়া মাপে। হাফেজ মাওলানা এমদাদুল্লাহ সাহেবের টুপি তো উঁচা কেন রে, আছে না নাই? কার টুপি কত উঁচা, কার টুপির কয় করলি। ড্রেস কোড নিয়ে অনেক ওয়াজ বাংলাদেশে হয়েছে রে ভাই। মানুষ এখন সচেতন হচ্ছে, মানুষ সব বুঝে, ঠিক না? যেদিন বাংলাদেশের মানুষ এই চালাকি বুঝে তোমাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে, ওয়াজ তো দূরে থাক, লুঙ্গি লইয়াও তুমি ওয়াজের মঞ্চ থেকে যাইতে পারবা না। দান্দাবাজি ছাড়তে হবে। ঢিলাকুলুক মিয়া কান টানলে তো মাথা এমনি আসে, ঠিক কি না? দিন যদি কায়েম হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ পাকের দ্বীনের কোন বিধান লঙ্ঘন করার দুঃসাহস কোন দুরাচারী দেখাবে না। ওয়াজ যেটা করা দরকার সেটা করো। আমার দেশের অনেক ভাইরা, বিশাল পদের অধিকারী লোকেরা আমার মসজিদে, আমি আল্লাহর শুকরিয়া, এই কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অনেক কথাই বলি, আজকেও বলেছি। বিশ্বাস করুন, আমার মসজিদের মধ্যে এসবির মাহফুজ ভাই, আমি নামই বলে দিলাম, মিডিয়া তো এখানে আছে, অনেক লোকেরা এরকম বড় বড় দাড়ি, জুব্বা, বিশাল পাগড়ি পরে পরে একেবারে সামনের কাতারে নামাজ পড়ে। হঠাৎ করে দেখি জুব্বার নিচের থেকে অকিটকি বেজে ওঠে। আমি কই কিরে এটা কার? পরে কতক্ষণ টিপ দিয়া বন্ধ করে আবার এই করে, লাস্টে একদিন ধরা খাই আমার কাছে যায়, হুজুর আমি আসলে একই সাথে আপনার মুসল্লি, 3 মাস ধরে আমি এই মসজিদের ডিউটি করতেছি। কি করি মানে আমি কেরামান কাতিবিন বাংলা। আপনি কি বলেন? সব রেকর্ড করে গিয়ে কর্তৃপক্ষকে শোনাইতে হয়। তা আমি বললাম যে অনেক কঠিন কথাই তো ভাই বলি, ইমানের দাবির জন্য, বাঁচার জন্য, চামড়া বাঁচানোর জন্য বলি। কারণ গত অক্টোবরের 8 তারিখ আমার শ্রদ্ধেয় পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বয়স পেয়েছেন 70 বছর। আমি তার বড় ছেলে, আমার বয়স 40। পিতার সমান যদি পুত্র বয়স পায়, বাকি কয় বছর? 30। এই 30-এর মধ্যে আবার এমন একটা বয়সও আছে আল্লাহর রহমতে যে কাশ দিলে নিচি দিয়া বায়ু বাইরে যাব, এই বয়স কেউ চায় না, ঠিক কিনা? তো 30 বছরের জন্য দুনিয়া তো আপনারও ছাড়া লাগবে, আমারও। কোন একটা কথা কি উদ্দেশ্য প্রণোদিত হয়ে কারো বিরুদ্ধে বলেছি বলেন? তিনি বলছেন 3 মাস ধরে ডিউটি করি, আমার ঊর্ধ্বতন অফিসাররা, এক ঝাঁক অফিসার মিলে আপনার বক্তব্য শুনি, সবাই বলেছে আসলে স্বীকার করতে কষ্ট হয়, কিন্তু এই কথাগুলো সমাজের জন্য বড় দরকার। চিন্তা করছেন প্রিয় ভাইরা? একদিন যখন তারা আদালতে, আখেরাতে গিয়ে, আল্লাহর আদালতে গিয়ে বলবে, মাবুদ আমরা বড় বড় ক্ষমতাসীন, বড় বড় পদে ছিলাম, জীবনের মূল্যবান পুঁজি, ক্যাপিটাল ইনভেস্ট করে মোল্লার এই দরবারে বসেছিলাম, উনি তো কোনোদিন আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নাই, জান্নাতে ঢোকার জন্য আমাদের কেমন কর্মসূচি প্রয়োজন তা তো তিনি বলেন নাই। এখন আমরা বুঝতে পারছি, ফাতারাফনা বিজুনুবিনা, আমরা আমাদের অপরাধ বুঝতে পেরেছি। এখন যেই হুজুর আমাদেরকে বুঝায় নাই, ওই হুজুরকে আমাকে যে শাস্তি দিবেন তার থেকে ডাবল দেন। কি দেন? বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে যে কথা বলতে চেয়েছি, এই বাংলাদেশে মানুষের জীবন ও সমস্ত সমস্যা থেকে উত্তরণের উপায় একটাই, সেটা হচ্ছে আল্লাহ পাকের বিধান সমাজে কায়েম করা। আপনারা একমত? একমত? আমি বলতে চেয়েছি, বাংলাদেশের ওলামা হযরতদেরকে আল্লাহ পাক তৌফিক দিন। ঢিলাকুলুক আর টুপির দৈর্ঘ্য আর জামার ঢোলাঢালা অবস্থা, এসব নিয়ে ওয়াজ অনেক হয়েছে। এবার বাংলাদেশের মানুষকে, তাদের কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য আল্লাহ পাকের দ্বীন বুঝান, ঠিক না? যেদিন ওলামারা সবাই দ্বীন বোঝাতে থাকবে, ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে বাংলাদেশে বেদিন পালিয়ে যাবে, দ্বীন কায়েম হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার,
আমি যে আয়াত আপনাদের সামনে আলোচনা করেছি সূরা সফের কোন আয়াত? 9 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন এই দিন কায়েমের জন্যই আমি রসুল পাঠাইছি। আমাদেরকে মহান আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই। আজকের বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায়ভিত্তিক শোষণ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে যেন আল্লাহ পাকের দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। মুসলিম হয়ে জন্ম নেওয়া সহজ, মুসলমান হয়ে বেঁচে থাকা, মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে থাকা এটা অনেক কঠিন। আল্লাহ যেন এই কঠিন কাজটি সম্পাদনের মাধ্যমে জান্নাতের হকদার হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, যদি ভবিষ্যতে আবারও কোথাও দেখা হয়, কথা বলবো, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাইবো এবং একটু সংক্ষিপ্ত দোয়া করব। কেউ যাবেন না, আর দোয়া ও মুখুল ইবাদা, সবাই দোয়া করে যাবেন। আর তো কিছু বলার নেই, মুনাজাত করে দিব। জি আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিল যাদের উদ্যোগে আজকে হচ্ছে, সকলের জন্য আমরা দোয়া করব। আবার দোয়া করব এমন এক রবের কাছে যিনি নাম বললেও বুঝেন, না বললেও বুঝেন কিনা। এজন্য কারো নাম যদি বলা না হয় হতাশ হবেন না, ঠিক আছে তো ইনশাল্লাহ। আপনার নিজের প্রয়োজনের কথা আপনি আল্লাহকে বলুন। আল্লাহর চেয়ে বড় অভিভাবক আর বন্ধু আমাদের আর কেউ নাই, ঠিক কিনা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান দোয়া করব? হ্যাঁ দোয়া করবেন। আমাদের মাঝে অনেক প্রবাসী আছে। আপনারা কেউ কোনো কথা বলবেন না? না, ওগুলো আমার বলতে হবে না, আমি জানি। দোয়া কি বলবো? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা মেহেরবান প্রভু মাবুদ, তোমার শাহী দরবারে আমরা গুনাহগার বান্দা বড় আশা নিয়ে তোমার কোরআনের মাহফিল থেকে রব্বুল আলামিন দুইটা হাত তোমার আরশে আজিমের দিকে বাড়ায়া দিয়েছি মাবুদ। মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের ছোট বড় কবিরা সগীরা জানা অজানা সব গুনাহ থেকে তুমি আমাদেরকে মাফ করে দাও। তামাম জাহানের মাটি নেছে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, যত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছেন, সকলের আরওয়াহ মুবারকে সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, কাঠ বাঁশ, আয় আল্লাহ তাআলা শ্রম ঘাম দিয়ে যারা আন্তরিকতা দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান কোরআনের মাহফিলকে সাজালেন মাবুদ, আল্লাহ তাদের জন্য তোমার দরবারে ফরিয়াদ করছি রব্বুল আলামিন। আজকে যারা সশরীরে দীর্ঘক্ষণ উপস্থিত থেকে তোমার কালাম শুনে মাহফিলকে সাফল্যমণ্ডিত করলেন, রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি, আসমানি ক্যামেরায়, কুদরতি ক্যামেরায় তা রেকর্ডিং করো, ধারণ করো। কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের নাজাতের জন্য যদি কোনো উসিলাই না থাকে, আজকের এই মাহফিলটাকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানায়া দাও রব্বুল আলামিন। তৌহিদি জনতার পদভারে মুখরিত এই সুন্দর সোনার জনপদ আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। এই জমিনের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, যত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে তুমি মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। জন্ম যখন নিয়েছি মৃত্যুর স্বাদ তো গ্রহণ করতেই হবে। পল্লী কবি জসিমউদ্দিন কত আক্ষেপ করে বলেছেন, তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের
অঙ্করি দয়া কি, গনিয়া গনিয়া ভুল করে গনি, সারাদিন সারা রাত জাগি। কত মানুষকে আমরা দাফন করেছি, এই হাতে কত মানুষের কবরের মধ্যে মাটি দিয়েছি মাবুদ, তার কোনো হিসাব নাই। রব্বুল আলামিন কবে জানে আমাদের মৃত্যুর জন্য ডাক এসে যায়। তোমার কাছে ছোট্ট একটা আবদার, একটা আবেদন, কোরআনের মাহফিল থেকে আবেদন জানাই মাবুদ, মালাকুল মাউত সামনে এসে দাঁড়াবার আগে আগে আমাদেরকে মেহেরবানি করে সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দাও, তাওবাতান নাসুহা নসিব করে দাও। রব্বুল আলামিন যে সমস্ত দাড়ি পাকা বৃদ্ধ মানুষগুলো শারীরিক অক্ষমতা সত্ত্বেও কোরআনের বরকত পাওয়ার জন্য দীর্ঘক্ষণ বসে আছেন, আল্লাহ মৃত্যু পর্যন্ত তাদেরকে সুস্থতার নিয়ামত নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে রোগ মুক্ত দেহ দাও, চিন্তা মুক্ত, উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা দুর্ভাবনা মুক্ত একটি মন দাও। রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো আলোক উজ্জ্বল, আকাশের মতো উদার, সাগরের মতো কমল, পাহাড়ের মতো দৃঢ়, নেকড়ের মতো সাহসী, পৃথিবীর মতো বিশাল অন্তরের অধিকারী আমাদেরকে করে দাও। রব্বুল আলামিন তোমার কোরআনে বলেছো, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, মনের সংকীর্ণতা থেকে যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাদের জীবনটা সফল হয়েছে। আল্লাহ আমাদেরকে সংকীর্ণতা মুক্ত একটি সুন্দর উদার মন দাও। রব্বুল আলামিন সবার হক আদায় করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যারা যারা দোয়া চেয়েছেন মাবুদ, তুমি তোমার বান্দাদের অসুবিধার কথা সবচেয়ে ভালো জানো। তুমি মানুষের অন্তর্যামী খোদা, যারা দোয়া চেয়েছেন তাদেরকে যেমন তুমি চেনো, যারা দোয়া চাইতে পারে নাই তাদেরকে তুমি চেনো। আল্লাহ আমার ভাইদের অন্তরের সব জায়েজ আশাগুলো মেহেরবানি করে তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন এই সোনাগাজীর উপর তোমার রহমত নাজেল করো। এই সোনাগাজীর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমার বিশ্ব মানবতা আজ বড় কঠিন সময় অতিক্রম করছে। কাশ্মীরের মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ। ফিলিস্তিনের নারী আর শিশুদের আহাজারিতে আকাশ ভারী হচ্ছে আল্লাহ, বাতাস ভারী হচ্ছে বাবু, তাদেরকে সাহায্য করো আল্লাহ। রাখাইনের রোহিঙ্গাদের সাহায্য করো রব্বুল আলামিন। চীনের উইগর মুসলমানদেরকে নির্যাতনের জাঁতাকল থেকে মুক্তি দিয়ে দাও। আয় আল্লাহ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই জনপদ বাংলাদেশকে আগ্রাসী শক্তির আগ্রাসন থেকে, সাম্রাজ্যবাদীদের আধিপত্য থেকে আল্লাহ মেহেরবানি করে তুমি মুক্ত করে দাও। আয় আল্লাহ, তোমার কোরআনের যে সমস্ত সৈনিকেরা গোটা পৃথিবীতে আয় আল্লাহ তাআলা ইমানের বড় পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে তুমি মেহেরবানি করে সফলতার সাথে উত্তীর্ণ করে দাও। রব্বুল আলামিন তোমার কোরআনের যে সমস্ত কুকিলেরা আয় আল্লাহ অন্ধকার প্রকোষ্ঠে বড় কষ্ট করছেন আল্লাহ, তাদের উপর, তাদের পরিবারের উপর তুমি রহম নাযিল করো রব্বুল আলামিন। তোমার নবী কত সুন্দর করে জাতিকে বলেছিলেন, লাকাদ আবলাগতু রিসালাতা রাব্বি ওয়া নাসহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। আমি তোমাদেরকে আল্লাহর কথা শোনাই, তোমাদের সত্যিকারের কল্যাণ কামনা করি। দুঃখের বিষয় হলো তোমরা কল্যাণকামীদেরকে এখনো চেনো না। আল্লাহ এই জাতিকে সত্যিকারের কল্যাণকামীদেরকে চিনবার তৌফিক দিয়ে দাও। সত্যিকারের হক্কানি রব্বানি পীর মাশায়েখ আলেম ওলামাদেরকে আল্লাহ মেহেরবানি করে চিনবার তৌফিক দিয়ে দাও। যে সমস্ত নাস্তিক আর মুরতাদের তৌফিক, যে সমস্ত মুরতাদ আর ইসলাম বিদ্বেষীদের ভাগ্যে তুমি হেদায়েত রাখো নাই। কারুন, হামান, নমরুদ, ফেরাউনকে যেমন আসমানি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে তুমি সমাজ থেকে উঠায় নিয়েছো, আল্লাহ বাংলার জমিনে যাদের তকদিরে হেদায়েত নাই তাদেরকেও ঠিক তেমনি ভাবে একই কায়দায় গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করো আল্লাহ। আমরা আবেদন করি গজব আসার আগে আগে আল্লাহ
তুমি তাদেরকেও হেদায়েতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার জান্নাত আর জাহান্নামের মর্যাদা বুঝবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের প্রার্থনা মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ আবারও বলছি, জানি না কখন কার বিরুদ্ধে তুমি মৃত্যু পরোয়ানা জারি করবে, আমরা জানি না। যেদিন মালাকুল মাউত সামনে এসে দাঁড়াবে, আয় আল্লাহ রবি ঠাকুরের মতো আমাদেরকেও যেন বলতে না হয় নাই নাই কিছু নাই, কি হবে জানি না, জানি না কি হবে। আমরা অসহায়ত্ব এভাবে প্রকাশ করতে চাই না। আল্লামা ইকবাল তৌহিদের কবি, তার সামনে যখন মালাকুল মাউত এসে দাঁড়ালো, জীবনের শেষ কথা তিনি যেমন বলেছিলেন, আমাদেরকেও তার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে বলার তৌফিক দাও। মোমেন মানুষ কি তার নিশানা, শোনো তার পরিচয়, মরণ আসিলে হাসি মুখে তারে বরণ করিয়া লয়। আল্লাহ আমাদেরকেও ইমানের মৃত্যু নসিব করে দাও। রব্বুল আলামিন ইমানের মৃত্যু নসিব করে দাও। সোনাগাজীর ব্যবসায়ী ভাইরা এই আয়োজনের, এই আলোচনার আয়োজন করেছেন। রব্বুল আলামিন তাদেরকে ব্যবসার নীতিমালা মেনটেন করে তোমার জান্নাতে ভিআইপিদের সাথে থাকার তৌফিক দিয়ে দাও। এই ক্ষুদ্র তাৎক্ষণিক লাভবান হওয়ার যেই লোভ শয়তান তাদেরকে ঝুলায়, তাদের সামনে শয়তানের এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচবার তৌফিক আমার ব্যবসায়ী ভাইদেরকে তুমি দান করো। আয় আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি, তাদের দোকানের প্রতি আল্লাহ ব্যবসা বাণিজ্যের প্রতি বরকত নাজিল করো আল্লাহ। যারা হালাল পথে বৈধ উপায়ে ভেজাল মুক্ত পণ্যের ব্যবসা করতে চায়, আল্লাহ তাদেরকে তুমি একটু পথ বের করে দাও। রব্বুল আলামিন ওজনে যাতে আমার ভাইরা কম না দেয়, পণ্যের মধ্যে যাতে ভেজাল না দেয়। তুমি যেই ব্যবসায়ীদেরকে বলেছো আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িন, আল্লাহ ব্যবসায়ীরা যদি কষ্ট করে একটু সৎ জীবন যাপন করতে পারে, সৎ পন্থায় ব্যবসা করতে পারে, তুমি ওয়াদা করেছো জান্নাতের ভিআইপি নবী আম্বিয়ায়ে কেরাম সালেহিন শুহাদাদের সাথে তাদেরকে থাকতে দিবে। আয় আল্লাহ আমার সোনাগাজী বাজারের ব্যবসায়ী ভাইদেরকে এমন ভাবে ব্যবসা করার তৌফিক দাও যাতে ব্যবসা করার কারণেই তারা নবীদের সাথে আখিরাতে থাকতে পারে। আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করে নাও। মালাকুল মাউত যেদিন সামনে সে দাঁড়াবে, আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও, জবানে জারি করে দিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।